বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা NT-VQF লেভেল 2 গ্রাফিক্স ডিজাইনের একটি কোশ্চেনের সমাধান কিভাবে করতে হয় সেটা দেখব। তো আমার সামনে হচ্ছে একটি কোশ্চেন রয়েছে। জব নেম হচ্ছে ক্রিয়েট এ ব্রাশ। তো এই ব্রাশটি তৈরি করার জন্য হচ্ছে আমরা কি টুল ইউজ করব, যেমন এখানে বলা আছে রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, লাইন সেগমেন্ট টুল, শেপ বিল্ডার, অ্যালাইন, রোটেট টুল। মূলত হচ্ছে আমরা যখন একটি ব্রাশ ক্রিয়েট করব তো আমাদের এই টুলগুলো ইউজ করতে হবে। তো এবার আসি প্রশ্নের মেইন পয়েন্টে। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে বলেছে ক্রিয়েট অ্যান A4 সাইজ পেপার উইথ ভার্টিক্যালি কালার মোড CMYK। তাহলে হচ্ছে আমাদের একটি A4 সাইজের পেপার নিতে বলছে, সেটা ভার্টিক্যালি থাকবে এবং কালার মোডটাকে হচ্ছে CMYK করে নিতে বলছে। তো আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, দেন আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা এখানে যে প্রিন্ট রয়েছে এই প্রিন্টে ক্লিক করব, দেন এখান থেকে A4-এ ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখান থেকে এটাকে সিলেকশন করে দেব ভার্টিক্যালি এবং আমরা এখান থেকে একটু নিচে চলে যাব। এখানে দেওয়া আছে কালার মোড, এখান থেকে আমরা CMYK এটাকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের সামনে একটি A4 সাইজের পেজ চলে আসবে যেটা ভার্টিক্যালি থাকবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা আছে ক্রিয়েট এ রেক্টেঙ্গুলার। একটা রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য বলছে, যার ওয়েট থাকবে হচ্ছে 1 ইঞ্চি এবং হাইট থাকবে 0.5 ইঞ্চি, স্ট্রোক থাকবে 2, কালার থাকবে ব্ল্যাক। তাহলে হচ্ছে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটাকে অ্যাক্টিভ করে নিব এবং ফিল কালারটা অবশ্যই নো করে দেব। স্ট্রোক কালারটা ব্ল্যাক রাখার জন্য বলছে, ব্ল্যাক রেখে দেব এখান থেকে, এবং স্ট্রোক সাইজ রাখার জন্য বলছে 2, এবং আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদেরকে বলছে 1 ইঞ্চি এবং তারপরে বলছে 0.5 ইঞ্চি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পিটি চলে আসতেছে। তো আমরা এটাকে হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করে নিব। তো সেই জন্য হচ্ছে কিবোর্ড থেকে আমরা Ctrl+R প্রেস করব, তাহলে হচ্ছে আমাদের সামনে রুলারটা চলে আসবে। রুলারের উপর রাইট ক্লিক করব, দেন এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দেব। এবার পুনরায় হচ্ছে রেক্টেঙ্গলটাকে অ্যাক্টিভ করে নিব, ফিল কালারটাকে নো করে দেব, স্ট্রোক কালার ব্ল্যাক থাকবে, স্ট্রোক সাইজ 2 থাকবে। দেন এখান থেকে আমরা ক্লিক করব। এখন ওয়েট হচ্ছে আমাদের 1 ইঞ্চি এবং হাইট হচ্ছে 0.5 ইঞ্চি। দেন আমরা এখান থেকে ওকে করে দেব। তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে একটি রেক্টেঙ্গুলার চলে আসবে। আমরা কাজের সুবিধার্থে এটাকে জুম করে নিই। আচ্ছা, আমরা প্রশ্নে চলে যাই। তাহলে হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্টটা আমরা শেষ করতে পেরেছি। এবার হচ্ছে তৃতীয় নম্বর পয়েন্টটা আমরা দেখি একটু। তৃতীয় নম্বর পয়েন্টে বলেছে রাউন্ড 0.5 ইঞ্চি, মানে আমাদেরকে রাউন্ড করতে হবে, কর্নারটা রাউন্ড করতে হবে 0.5 ইঞ্চি। এখন কোন কর্নারটা করতে হবে? আপ লেফট, উপরে বা পাশে, অ্যান্ড বটম রাইট, নিচের ডান পাশে। এখন হচ্ছে
আমরা যে শেপটা বা রেক্টেঙ্গুলটা নিয়েছি সেটাকে রাউন্ড করতে হবে উপরের বাঁ পাশে এবং নিচের ডান পাশে। এখন এই যে রাউন্ড করব সেটা কোত্থেকে করব? ফর্ম ট্রান্সফর্ম প্যালেট। তাহলে ট্রান্সফর্ম প্যালেট থেকে হচ্ছে আমাদের কর্নার দুটি রাউন্ড করে নিতে হবে। ট্রান্সফর্ম প্যালেটটা আনার জন্য হচ্ছে কিবোর্ড থেকে শিফট F8 এটা প্রেস করলেই ট্রান্সফর্ম প্যালেটটা চলে আসবে। তো আমরা চলে যাই। তো আমরা হচ্ছে প্রথমে এটাকে সিলেকশন করে নিব, দেন আমরা চলে যাব উইন্ডোতে। দেন আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রলিং করব। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম প্যালেট। তো ট্রান্সফর্ম প্যালেট হচ্ছে আপনারা যদি উইন্ডো থেকে এখানে সরাসরি গিয়ে যদি এখানে টিক করা না থাকে এখানে টিক দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার উইন্ডোতে চলে আসবে, অথবা হচ্ছে কিবোর্ড থেকে শিফট F8 প্রেস করলেও কিন্তু আপনার ট্রান্সফর্ম প্যালেটটা কিন্তু আপনার ফন্টে চলে আসবে। তো অলরেডি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন যে টিক দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার এখানে এটা কিন্তু চলে আসলো। আমি যদি কিবোর্ড থেকে এই অবস্থায় F8 প্রেস করি তাহলে হচ্ছে এটা আবার চলে যাবে। আবার F8 প্রেস করলে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে F8 প্রেস করলে আবার চলে আসবে। এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্ম প্যালেট। তো হচ্ছে আমাদের রাউন্ড করার জন্য বলছে, আমাদের যদি এটা অ্যাক্টিভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমাদের নিচের এই অপশনগুলো দেখাবে না। যদি আমরা এটাকে বাইরে ক্লিক করি দেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ট্রান্সফর্ম প্যালেটে হচ্ছে রাউন্ডের কিছু অপশন কিন্তু এখানে হাইড অবস্থায় আছে। আবার অনেক সময় হয় কি আমাদের এটা সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করলে কিন্তু এগুলো চলে আসতেছে। অনেক সময় হয় কি আমাদের এখানে এই হাইট অপশন, অর্থাৎ এখান থেকে অপশনগুলো হাইট থাকে, তো এখান থেকে আমাদের কিন্তু এগুলো শো করে নিতে হবে। অথবা আমাদের এখানে ক্লিক করা থাকে, অনেক সময় এখানে ক্লিক করা থাকলে হচ্ছে আমাদের এই অপশনগুলো কিন্তু দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। তো যদি এরকমের চলে আসে তাহলে হচ্ছে আমাদের এই ট্রান্সফর্ম যেখানে লেখা আছে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই হচ্ছে আমাদের কিন্তু এগুলো চলে আসবে। তো আমাদের এখন রাউন্ড করতে হবে। এই কর্নারটা হচ্ছে 0.5 এবং এই যে কর্নারটা হচ্ছে 0.5। তাহলে হচ্ছে কর্নারগুলো রাউন্ড করার জন্য হচ্ছে আমাদের এখানে করতে হবে, এখানে আমাদের পয়েন্টটা দিতে হবে। কর্নার রাউন্ডস হচ্ছে 0.5, এটা হচ্ছে আপার লেফট। এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এই যেটা আছে লিঙ্ক, এই লিঙ্কটাকে আনলিঙ্ক করে নিতে হবে। যদি লিঙ্কটা থাকে অন থাকে তাহলে কিন্তু আমি এখানে যেটা দিচ্ছি আমার চারো কর্নারে কিন্তু সেটাই চলে আসতেছে। তো এখান থেকে জাস্ট ক্লিক করব, এখন কিন্তু এটা আনলিঙ্ক অবস্থায় আছে। আমি এখানে 0.5 দিব। এই কর্নারটা হচ্ছে আপার লেফট কর্নার এবং এখানে আমরা দিব 0.5। এটা হচ্ছে বটম রাইট কর্নার। দেখতে পাচ্ছেন আমাদের কর্নারটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। এবার আমরা প্রশ্নে চলে আসি। তাহলে হচ্ছে 3 নম্বরটা আমরা শেষ করতে পেরেছি। এবার দেখব আমরা 4 নম্বরটা। তো 4 নম্বরটা বলছে আমাদের রোটেট করার জন্য বলছে। আমরা 135 ডিগ্রিও রোটেট করতে পারি অথবা 315 ডিগ্রিও রোটেট করতে পারি। যে কোনো এখান থেকে আমরা রোটেট করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে 135 ডিগ্রি এটাকে রোটেট করব। তো আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। দেন হচ্ছে আমরা সিলেকশন টুল অ্যাক্টিভ করে আমরা এটাকে সিলেকশন করে নিব। দেন হচ্ছে আমরা রোটেট টুলের ভিতরে ডাবল ক্লিক করব। রোটেট টুলের ভিতরে ডাবল ক্লিক করলে হচ্ছে আমাদের সামনে রোটেটের একটি প্যালেট চলে আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে 135 করে দেব। দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা কিন্তু রোটেট হয়ে গিয়েছে। এবার আমরা পুনরায় কোশ্চেনে চলে আসব। নাম্বার 5 নম্বরে বলছে কপি। তাহলে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে আমাদের কপি করার জন্য বলছে পেস্ট ইন ফন্ট, এবং এটাকে আমাদের
ফন্টটি পেস্ট করার জন্য বলতেছে, যার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ। তাহলে হচ্ছে আমরা এতটুকু করি আগে। তাহলে প্রথমে আমাদের কপি করার জন্য বলছে এবং আমাদের ফন্টটি পেস্ট করার জন্য বলছে। আমরা চলে আসি এখানে, আমরা সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করি, দেন হচ্ছে কপি করব কন্ট্রোল সি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল সি, আমরা এটাকে কপি করে নিলাম। দেন আমরা পেস্ট ইন ফন্ট কন্ট্রোল এফ আমরা এখানে প্রেস করে দিই। তো এখানে কিন্তু এখন দুইটা আছে, কারণ হচ্ছে আমরা একটা কপি করছি এবং ফন্ট ইন পেস্ট, অর্থাৎ জাস্ট ফন্টে কিন্তু আরেকটা পেস্ট করছি। আমি যদি আপনাকে এটাকে জাস্ট সরিয়ে দেখাই, এখানে কিন্তু অলরেডি দুইটা আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কোশ্চেনে চলে আসি। দেন তারপরে বলছি কি, এখানে তারপরে বলছে প্রেস শিফট মুভ ইট রাইট সাইড। মানে আমাদের যেহেতু ওখানে দুইটা শেপ আছে, একটাকে হচ্ছে শিফট চেপে ধরে ডান দিকে সাইডে এটাকে মুভ করার জন্য বলছে। অফ প্রিভিয়াস শেপ, আমাদের যে আগের শেপটা আছে সেই শেপের সাথে অ্যাডজাস্ট করতে বলছে উইথ বর্ডারের সাথে বর্ডার অ্যাডজাস্ট করতে বলছে। তো এই কাজটা কিভাবে করব, আমরা চলে আসি কাজে। তো সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করে নিই, দেন আমরা এখান থেকে একটিকে সিলেকশন করে নিই। এবার হচ্ছে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা ডান দিকে এটাকে মুভ করব এবং এই যে বর্ডার যেটা আছে এই বর্ডারের সাথে আমরা জাস্ট এখানে নিয়ে ছেড়ে দেব, বর্ডারের মিডল পয়েন্টে ছেড়ে দেব। এখন আদৌ কি এটা বর্ডারের মিডল পয়েন্টে আছে কিনা সেটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করব, তাহলে হচ্ছে আউটলাইন ভিউটা চলে আসবে আমাদের সামনে এবং আমরা জুম করে দেখব যে আসলে বর্ডার উপরে বর্ডার এটা পড়ছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরে আছে, তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। জাস্ট নিয়ে এটাকে আমরা এই পাতের উপরে নিয়ে আমরা রেখে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা পুনরায় হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন ভিউ থেকে বেরিয়ে আসব। তাহলে হচ্ছে 5 নম্বর পয়েন্ট আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার দেখব আমরা 6 নম্বর পয়েন্টটা। 6 নম্বর পয়েন্টে আমাদের বলা হয়েছে ড্র টু লাইন্স ভার্টিক্যালি। আমাদের দুইটা ভার্টিক্যালি লাইন নেওয়ার জন্য বলছে মিডল অফ টু পিভিআর শেপ। যেহেতু হচ্ছে আমাদের অলরেডি কিন্তু দুইটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করা আছে, সেই প্রত্যেকটি রেক্টেঙ্গুলার শেপের মিডল পয়েন্টে একটি করে ভার্টিক্যালি লাইন নেওয়ার জন্য বলছে। তো আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে, আমরা এখানে লাইন সেগমেন্ট টুলটাকে অ্যাক্টিভ করে নিব। দেন আমরা উপর থেকে নিচে একটা লাইন ড্র করব। এই লাইনটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে রেখে দেব। এবার যেহেতু বলছে আমাদের লাইনটাকে আমাদের এই যে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলটা রয়েছে এটার মিডল পয়েন্টে আনার জন্য, সেই জন্য হচ্ছে আমরা এই দুইটাকে সিলেকশন করব শিফট চেপে। প্রথম হচ্ছে আমরা লাইনটাকে সিলেকশন করে নিলাম, এবার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গুলটাকে আমরা কি অবজেক্ট করে নেব, সেই জন্য হচ্ছে দুইটি সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ড থেকে কোনো কিছু চাপ না দিয়ে জাস্ট আমরা মাউসের মাধ্যমে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটার কালারে পরিবর্তন হয়েছে এবং এটা কি অবজেক্টে এখন রূপান্তরিত হয়েছে। এবার হচ্ছে আমরা অ্যালাইনতে গিয়ে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেব। তাহলে হচ্ছে আমরা আমাদের যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার রয়েছে তার মিডল পয়েন্টে কিন্তু আমাদের লাইনটি চলে যাবে। পুনরায় একইভাবে এই কাজটি হচ্ছে এটার জন্য করব। তো হচ্ছে প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করব, দেন শিফট চেপে হচ্ছে আমরা
রাউন্ডের রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এটাকে কি অবজেক্ট করার জন্য শুধুমাত্র মাউসের মাধ্যমে একটি ক্লিক করব। এবার হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেব। তাহলে হচ্ছে আমাদের মিডলে চলে আসবে। এবার আমরা কোশ্চেনটা দেখে আসি। তাহলে হচ্ছে 6 নম্বর কোশ্চেনটি আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা 7 নম্বর পয়েন্টটা দেখব। তো 7 নম্বর পয়েন্টটা সর্বপ্রথমে বলেছে আমাদের সিলেক্ট অল কন্ট্রোল এ। তার মানে কন্ট্রোল এর মাধ্যমে আমাদের যত কিছু আছে সবগুলোকে সিলেক্ট করে নিতে বলছে। দেন অ্যাক্টিভ দ্য শেপ বিল্ডার টুল, শিফট এম। আমাদের শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করার জন্য বলছে, যেটার কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট এম। এবং শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করার পরে প্রেস অল্টার। তাহলে আমরা জানি শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি আমরা অল্টার প্রেস করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন চলে আসবে। অ্যান্ড মাইনাস ভার্টিক্যালি লাইন্স উইথ আউটসাইড অফ লাইন্স, মানে ভার্টিক্যালি যে আউটসাইডে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোকে হচ্ছে আমাদেরকে মাইনাস করার জন্য বলছে। তাহলে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেকশন করে নিই কিবোর্ড থেকে, কন্ট্রোল এ। যেহেতু হচ্ছে আমাদের শুধুমাত্র এতটুকুই রয়েছে, বাইরে অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো কাজ এখানে নেই, সেই জন্য হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে শুধুমাত্র কিন্তু আমাদের এতটুকুই সিলেকশন হচ্ছে। এবার হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করব, যেটার কিবোর্ড কমান্ড হচ্ছে শিফট এম। আমরা শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করে নিলাম। তাহলে অ্যাক্টিভ করা অবস্থায় দেখেন আমাদের কিন্তু শেপ বিল্ডার টুলটা এখন প্লাস অবস্থায় আছে। তো এটাকে আমাদের বলছে কোশ্চেনে যে আমরা মাইনাস করে নেওয়ার জন্য। তাহলে মাইনাস করার জন্য হচ্ছে আমাদের কিবোর্ড থেকে ওয়াল্ড চেপে ধরতে বলছে। তাহলে আমরা কিবোর্ড থেকে ওয়াল্ড চেপে ধরি। ওয়াল্ড চেপে ধরার পরে হচ্ছে আমাদের আউটলাইনের যতগুলো লাইন রয়েছে, বর্ডার রয়েছে, সেগুলোকে আমাদের মাইনাস করার জন্য বলছে। তাহলে হচ্ছে আমরা এই যেগুলো রয়েছে জাস্ট এর উপরে নিলে কিন্তু আমাদের লাল একটি চিহ্ন চলে আসতেছে, লাইন চলে আসতেছে। দেন আমরা এখান থেকে ক্লিক করব, তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। দেন হচ্ছে এই পয়েন্টে ক্লিক করব, মাইনাস হয়ে যাবে। দেন এই পয়েন্টে ক্লিক করব। তাহলে হচ্ছে এইভাবে আমাদের প্রত্যেকটা পয়েন্টে গিয়ে গিয়ে ক্লিক করতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা শেপ বিল্ডার টুলটাকে অ্যাক্টিভ করে জাস্ট আমরা কিবোর্ড থেকে ওয়ালটা চেপে ধরে হচ্ছে আমাদের যে আউটসাইডে যে লাইনগুলো রয়েছে আমরা এই লাইনগুলোকে হচ্ছে মাইনাস করে দেব। আচ্ছা, আমাদের সবগুলো মাইনাস করা শেষ। আমরা এবার সিলেকশন টুলটাকে অ্যাক্টিভ করে নিব। দেন হচ্ছে আমরা এটাকে সিলেকশন করে রাইট ক্লিক করে এটাকে গ্রুপ করে নিব, যাতে হচ্ছে এখানে যেহেতু দুইটা শেপ যাতে মুভ হয়ে এলোমেলো না হয়ে যায়, আলাদা না হয়ে যায় সেই জন্য। এবার আমরা কোশ্চেনটা ফলো করব। তো 7 নম্বর পয়েন্টে কিন্তু আমরা অলরেডি শেষ করতে পেরেছি। এবার হচ্ছে 8 নম্বর পয়েন্টটা। তো 8 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের বলছে এখানে সিলেক্ট দ্য বোথ দেন রিসাইজ। তো আমাদের যে কাজটা আমরা করেছি এটাকে রিসাইজ করার জন্য বলছে, যার ওয়েট থাকবে 0.35 ইঞ্চি এবং হাইট থাকবে 0.32 ইঞ্চি। এবং সেই কাজটা করার জন্য বলছে ফর্ম ট্রান্সফর্ম প্যালেট শিফট F8। তাহলে আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। তাহলে আমাদের এটাকে সিলেকশন করতে বলছে। দেন হচ্ছে আমাদের ট্রান্সফর্ম প্যালেটটাকে অ্যাক্টিভ করার জন্য বলছি। তো আমাদের ট্রান্সফর্ম প্যালেট হচ্ছে এখানে, যদি এটা এখানে না থাকে তাহলে কিবোর্ড থেকে শিফট F8 চাপ দিলে কিন্তু আমাদের ট্রান্সফর্ম প্যালেটটা চলে আসবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম প্যালেটের এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট দেখতে পাচ্ছেন। তো ওয়েট বলছে আমাদের 0.35 এবং হাইট বলছে আমাদের 0.32। আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, দুইটি লিখে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এটা কিন্তু অলরেডি রিসাইজ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা প্রশ্নটা দেখে আসি। এবার 9 নম্বরে বলছে আমাদের সিলেক্ট ওয়াল, সবগুলোকে সিলেক্ট করার জন্য বলছে গো ব্রাশ ফ্রম উইন্ডো F5।
ঠিক আছে। ক্লিক প্লাস সাইন ফ্রম ব্রাশ প্যালেট। তাহলে হচ্ছে আমরা এতটুকু কাজটা করে আসি আগে। তো প্রথমে বলছে আমাদের সবগুলোকে সিলেক্ট করার জন্য, দেন হচ্ছে আমাদের ব্রাশে যাওয়ার জন্য বলছে ফ্রম উইন্ডো থেকে অথবা F5 চাপ দিলে কিন্তু আমাদের ব্রাশটা চলে আসবে, এবং ব্রাশের ভিতরে যে প্লাস সাইন রয়েছে সেখানে ক্লিক করার জন্য বলছে। তাহলে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা এটাকে সিলেকশন করে নিই, দেন হচ্ছে আমরা চলে যাব উইন্ডোতে। এখান থেকে আমরা ব্রাশটাকে সিলেকশন করে বের করব। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ব্রাশ রয়েছে। তো আমরা যদি এখানে টিক না থাকে টিক দিয়ে দেবো, তাহলে আমাদের ব্রাশটা আমাদের উইন্ডোতে চলে আসবে, অথবা আমরা যদি কিবোর্ড থেকে F5 প্রেস করি তাহলে কিন্তু ব্রাশটা ইনেবল হবে। তো অলরেডি কিন্তু টিক দেওয়া আছে, ব্রাশটা আমার উইন্ডোতে আছে এখানে। তো আমরা হচ্ছে আমাদের ব্রাশটা কিন্তু এখানে আছে, ব্রাশটা যদি না থাকতো এখানে তাহলে হচ্ছে কিবোর্ড থেকে যদি আমরা F5 প্রেস করতাম তাহলে কিন্তু ব্রাশটা চলে আসে। এবার হচ্ছে এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমাদের এই ব্রাশের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস সাইন আছে। তো প্লাস সাইনে গেলে বলতেছে আমাদের এখানে নিউ ব্রাশ, আমাদের এখানে ক্লিক করতে বলছে। দেন আমাদের সামনে কিন্তু এইভাবে একটি নিউ ব্রাশ নামে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। তাহলে আমাদের যেহেতু প্লাস সাইনে ক্লিক করতে বলছে, এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে সিলেকশন করে হচ্ছে প্লাস সাইনে ক্লিক করব, দেন কিন্তু আমাদের সামনে এভাবে একটা নিউ ব্রাশ নামে একটা অপশন চলে আসবে। এবার আমরা প্রশ্নটা আরেকবার দেখে আসি। এবার বলছে এখানে আমাদের দেন সিলেক্ট প্যাটার্ন ব্রাশ। তাহলে আমাদের এখান থেকে প্যাটার্ন ব্রাশটাকে সিলেক্ট করতে বলছে, দেন ওয়ার্টো বিটুইন ফ্রম আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নার, দেন ওকে। তাহলে আমাদের প্যাটার্ন ব্রাশটাকে অ্যাক্টিভ করে দেন হচ্ছে আমাদের আউটার কর্নার এবং ইনার কর্নার এই দুইটাকে অ্যাক্টিভ করতে বলছে, দেন ওকে করার জন্য বলছে। তাহলে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি, দেন আমরা এখান থেকে প্যাটার্ন ব্রাশ যেটা আছে প্যাটার্ন ব্রাশ আমরা এটাকে সিলেক্ট করে দেবো, দেন ওকে করে দেব। তাহলে হচ্ছে প্যাটার্ন ব্রাশ অপশন আমাদের সামনে এটা চলে আসবে। এবার হচ্ছে আমরা এখানে জাস্ট কার্সরটা রাখলে এখানে বলতেছি দেখেন আউটার কর্নার টাইটেল। তো আমরা এখান থেকে ক্লিক করে অটো বিটুইন, যেহেতু বলছে আমাদের ওখানে অটো বিটুইন করার জন্য আমরা এখান থেকে অটো বিটুইন করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রাশে যেটা এখানে রয়েছে সেটা কিন্তু পরিবর্তন চলে আসছে। এবার হচ্ছে আমাদের বলছে ইনার কর্নারটা করার জন্য। তো এটা হচ্ছে ইনার কর্নারটা, আমরা যদি এখানে জাস্ট চলে আসি, আমাদের দেখেন এখানে ইনার কর্নার আছে। আমরা যদি ইনার কর্নারটা এখানে অটো বিটুইন করে দিই তাহলে কিন্তু আমাদের ইনার কর্নারটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ব্রাশ প্যাটার্ন ব্রাশ অপশনটা ওপেন করার পরে আমরা এখান থেকে হচ্ছে অটো বিটুইন করে দেব, আর হচ্ছে এখান থেকেও আমরা অটো বিটুইন করে দেব, দেন আমরা এখান থেকে ওকে করে দিব। এবার আমরা কোশ্চেনে চলে আসি। তাহলে হচ্ছে 9 নম্বর পয়েন্টটা কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার 10 নম্বর পয়েন্টে আমাদের এখানে কি বলছে, ক্রিয়েট এ রাউন্ডেড রেক্টেঙ্গুলার। আমাদের একটা রাউন্ড রেক্টেঙ্গুলার তৈরি করার জন্য বলছে, রাউন্ড। তারপর বলছে কি ওয়েট থাকবে 5 ইঞ্চি, হাইট থাকবে 5 ইঞ্চি, অনলি স্টক মানে শুধুমাত্র স্টক থাকবে, ফিল কালার থাকবে না, দেন গো ব্রাশ অ্যাপ্লাই ইয়োর ব্রাশ। তাহলে স্টক থাকবে না, তারপর হচ্ছে আমাদের ব্রাশটাকে এখানে অ্যাপ্লাই করার জন্য বলছে। তাহলে আমরা ওয়ার্ক স্পেসে চলে আসি, আমরা চলে যাব রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এবং আমরা এখানে মাঝখানে মিডল পয়েন্টে ক্লিক করব। তার আগে হচ্ছে আমাদের ফিল কালারটাকে বন্ধ করে নিতে হবে, আর স্ট্রোক কালারটাকে হচ্ছে এটা স্ট্রোক কালার দিয়ে নিতে হবে, যে কোনো একটা স্ট্রোক কালার দিলেই চলবে। এবার হচ্ছে মিডল পয়েন্টে আমরা ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের সামনে এভাবে একটি অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দেব, দেন ওকে করে দেব এখানে। তাহলে আমাদের সামনে কিন্তু একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার চলে আসবে, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার চলে আসলো। এবার হচ্ছে ব্রাশটাকে অ্যাক্টিভ করতে বলছে, আমাদের অ্যাপ্লাই করার জন্য বলছি। তাহলে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটাকে আমরা সিলেক্ট করে নেব, তাহলে এটা সিলেক্ট অবস্থায় আছে। এবার হচ্ছে আমাদের
ব্রাশটা এখানে আছে আমাদের। তো আমরা যে ব্রাশটা ক্রিয়েট করেছি সেই ব্রাশটা কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমরা ব্রাশের ভিতরে একটা ক্লিক করব, তাহলে দেখতে পাবেন যে অলরেডি কিন্তু আমাদের ব্রাশটা কিন্তু আমাদের এখানে সিলেকশন হয়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে কি করব, প্রথমে একটি রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিব, দেন হচ্ছে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নেব। আর রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা কিন্তু আমরা হচ্ছে 5x5 হাইট এবং ওয়েট 5 ইঞ্চি 5 ইঞ্চি আমরা এই মাপে এটাকে নিয়ে নেব। এবার আমরা হচ্ছে প্রশ্নটা আরেকবার দেখে আসি। তাহলে হচ্ছে আমাদের 10 নম্বরটা আমরা কমপ্লিট করতে পেরেছি। 11 নম্বরটা আমরা দেখব। আমাদের 11 নম্বরে বলেছে যে অ্যালাইন ওয়াল শেপ উইথ আর্টবোর্ড হরাইজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যালি অ্যালাইন। ঠিক আছে? তো আমাদের এটা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন বলছে, আমরা হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দেব। তাহলে হচ্ছে আমরা চলে আসি আমাদের ওয়ার্ক স্পেসে, দেন হচ্ছে আমরা এখান থেকে সবগুলোকে সিলেকশন করে নেব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব। এবার হচ্ছে আমাদের যে অ্যালাইন রয়েছে এখান থেকে আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিব। তো এটা কিন্তু এখন আর্টবোর্ডের সাথে হচ্ছে না, এটা কিন্তু এখান থেকে দেখেন অ্যালাইন টু সেকশন সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। এবার হচ্ছে পুনরায় হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে হচ্ছে আমাদের আর্টবোর্ডের মিডল পয়েন্টে কিন্তু আমাদের এটা চলে এসেছে। ঠিক আছে? তো আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা কোশ্চেনটা এভাবে সলভ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এভাবে একটা আউটপুট আমরা পেয়ে যাব। এখন দেখেন এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আমরা নিয়েছি, ঠিক আছে? এখন কিন্তু আমরা চাইলে কিন্তু এই ব্রাশটা কিন্তু বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি হচ্ছে যে কোনো একটা পাত নিয়ে নিই পেন টুলের মাধ্যমে, আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করলাম, ঠিক আছে? এইখানে এভাবে একটা রাউন্ড করে নিই। যেমন ধরেন আমি এভাবে একটা রাউন্ড করে নিলাম। আমরা চাইলে কিন্তু হচ্ছে এই যে যেটা পাত নিয়েছি এটার উপর অ্যাক্টিভ করতে পারি। এখন এটা সিলেকশন থাকা অবস্থায় যদি প্যাটার্নে অ্যাক্টিভ করি, দেখতে পাচ্ছেন কিন্তু প্যাটার্নটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে? আবার যদি আমরা একটা লাইন সেজমেন্ট নেই অথবা এখান থেকে আমরা আ যেমন এটাকে অ্যাক্টিভ করে নিই। দেন আমরা যদি এখান থেকে ক্লিক করি, এই অবস্থায় যদি আমরা এটাকে অ্যাক্টিভ করি, দেখতে পাবেন যে আমাদের কিন্তু এটা এভাবে চলে আসতেছে। দেন হচ্ছে আমরা এটা কিন্তু বিভিন্নভাবে আমরা এপ্লাই করতে পারি। আমাদের যদি এভাবে একটা স্পাইরাল নিয়ে নেই, দেন আমরা প্যাটার্নটা অ্যাক্টিভ করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের আউটপুটটা কিন্তু এভাবে চলে আসতেছে। ঠিক আছে? তো এটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। তো প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু আউটপুট কিন্তু আমরা এই পর্যন্ত পাইতেছি। তাহলে হচ্ছে আ প্রশ্নটা যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে আমাদের আউটপুটটা কিন্তু আমাদের এই পর্যন্ত চলে আসতেছে। তো যেহেতু কোশ্চেনে আমাদের শুধুমাত্র এই পর্যন্তই করার জন্য বলছে, তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র এতটুকুই করব, অতিরিক্ত আর কোনো কাজ করব না। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।